ফেসবুকে আমরা সকলেই কিন্তু কম বেশি কন্টেন্ট ক্রিয়েট করি। হয়তো হতে পারে সেটা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল। এবার আমরা যখন ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থেকে যায় যে আমার এই পেজ বা আমার এই প্রোফাইলটা আদৌ মনিটাইজেশন হবে কিনা। এটা কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের সেই পেজটা মনিটাইজেশন পাবে কি পাবে না। তো কিভাবে আমরা বুঝবো যে কোন কোন শর্তগুলো বা কোন কোন জিনিসগুলো অন থাকলে বা কোনগুলো টিক মার্ক থাকলে আমাদের পেজটা মনিটাইজেশন পাবে, সেই ব্যাপারটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করি এবং তোমরাও কিন্তু আমার ভিডিওর সাথে মিলিয়ে নাও যে তোমাদের আমার যে সেটিং গুলো ফেসবুকে অন আছে তোমাদেরও সেম সেটিং গুলো ফেসবুকে অন আছে না। যদি অন না থাকে তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশন 100% পাবে না। তো চলো, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিভাবে সলভ করবো সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো হবে। তো সর্বপ্রথম কাজটি করার জন্য তোমাদের যে ফেসবুক প্রোফাইলের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে, পেজেরও কিন্তু আসতে পারো। আসার পরে তোমরা কিন্তু নিচের দিকে একটু চলে আসবে। নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পাবে মনিটাইজেশন নামে একটা টুল আছে। সো এই মনিটাইজেশন এই টুলে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু আর্নিংস বলে একটা অপশন আছে। সো এই আর্নিং অপশনে কিন্তু ট্যাপ করবে। এখানে যদি তোমাদের এরকম ডলার আইকন থাকে তাহলে কিন্তু তোমরা ভাবছো যে তোমাদের সেই প্রোফাইলটা হয়তো মনিটাইজেশনের জন্য একদম উপযুক্ত, ফেসবুক এখানে টিক মার্ক দিয়ে দিয়েছে। কিন্তু এখানে কিন্তু আদৌ ব্যাপারটা না। এখানে কিন্তু মনিটাইজেশন চেক করার জন্য তোমাদের আসতে হবে প্রোফাইল স্ট্যাটাস, এই জায়গাটা একদম নিচে আছে। দেখো এই অপশনটা কিন্তু আমি গোল করে দিচ্ছি। এই প্রোফাইল স্ট্যাটাস এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো নিচে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্টে কিন্তু এটা থাকবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ রিজেকশন। যদি এমন কিছু থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেই ফেসবুক প্রোফাইল থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবে না। হয়তো তোমাদের এখানে আর্নিং অপশনটা এসে আছে প্রথমেই, কিন্তু তোমাদের প্রোফাইলে কিন্তু আর্নিং এর ভিতরে গিয়ে প্রোফাইল স্ট্যাটাস এই জায়গায় গেলে দেখতে পাবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিজেকশন। যারা কোনো রকম কোনো কন্টেন্ট বা ফটো কারো কপি পেস্ট কিছু আপলোড করেছো তাদের কিন্তু এই সমস্যাটা থাকবে 100%। তোমরা কিন্তু প্রোফাইলটা চেক করে দেখে নেবে। এবার এটা যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা সলভ করতে হবে। না সলভ করলে তো ফেসবুক সারা জীবনে থেকে যাবে এবং মনিটাইজেশন বা ইনস্ট্রিম অ্যাড সেটআপ বা অ্যাড অন রিলস কোনো কিছুই তো অন হবে না। তো কিভাবে কাজটা করতে হবে, এর জন্য কিন্তু এই যে CY আছে মধ্যখানে, জাস্ট এই CY এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে, মানে কি কারণে দিয়েছে সেটা জানার জন্য। তো হচ্ছে CY অপশনে আমি ট্যাপ করে দিয়েছি। ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে হবে যে কিসে কি কারণে তোমাদের ফেসবুক ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু সমস্যা হয়েছিল সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে ইউ ক্যান নট ক্রিয়েট অ্যাডস, ইউ ক্যান নট ক্রিয়েট লাইভ ভিডিও, এগুলো কিন্তু আমাকে দেবে না, অলরেডি বলে দিয়েছি। এবার কোন ভিডিওর জন্য সমস্যা হচ্ছে এটা কিন্তু আমাদের জানতে হবে। এর জন্য কিন্তু ইউ ক্যান নট ক্রিয়েট অ্যাডস এখান থেকে যে কোনো একটা অপশন যেখানে অ্যারো দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই তিনটে অ্যারো দেওয়া, তিনটে ভিডিও অপশন আছে। এই তিনটে থেকে তোমরা কিন্তু যে কোনো একটা কিন্তু ট্যাপ করবে। তো প্রথমটা আমি ট্যাপ করে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন বা নোটিশ দিয়ে দিয়েছে ডেঞ্জারিয়াস অর্গানাইজেশন অ্যান্ড ইনভ্যালিডস, এই লেখাটা দিয়ে দিয়েছে। মানে আমার একটা ভিডিও কিন্তু ফেসবুক রিমুভ করে দিয়েছিল। এবার কি জন্য সেই ভিডিওটা রিমুভ করে দিয়েছিল এটা কিন্তু জানতে হবে। এর জন্য এই যে নোটিশটা আছে এখানে পাশে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে, জাস্ট কিন্তু এই অ্যারো চিহ্নটা আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু এই ভিডিওয় আমার কিন্তু কপিরাইট স্ট্রাইক এসেছিল। এবার এই ভিডিওটা কিন্তু আমাকে ফেরত আনতে হবে। যদি আমি মনে করি ভিডিওটা ডিলিট করে দেবো তাহলে কিন্তু এই স্ট্রাইকটা কিন্তু আমার এই ভিডিওতে পার্মানেন্ট থেকে যাবে এবং এটা কিন্তু যাবে না। মনে হবে তুমি মনে করবে যে আর্নিং সেটআপ থেকে কিন্তু আমার এই লেখাটা চলে গেছে, কিন্তু কখনোই তোমার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন হবে না। তুমি দেখতে পাবে যে অ্যাড অন রিলস বা কোনো কিছু সেটআপ তোমার ফেসবুকে দিচ্ছে না। এবার তুমি এখান থেকে সি রুলস এই অপশনে ট্যাপ করবে। জাস্ট আমি এখানে গোল করে দিচ্ছি। তো এই সি রুলস এই অপশনে কিন্তু তুমি ট্যাপ করে দেবে। দেখতে পাচ্ছ এই সি রুলস এই অপশনে আমি ট্যাপ করে দিয়েছি। দেওয়ার পর তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু কি কারণে ফেসবুক কপিরাইট স্ট্রাইক বা কি দিয়েছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ নোটিশটা তোমরা পেয়ে যাবে। এই পেজটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে রাখবে। স্ক্রিনশট দেখতে পাচ্ছ এখান থেকে আমি করে নিচ্ছি। যদি তোমরা বুঝতে না পারো এখানে কি লেখা আছে তোমরা কিন্তু এখান থেকে গুগল ফটোজ অপশন তোমরা সকলেই জানো আছে, এখানে কিন্তু এই লেখাটা পেস্ট করে দেবে। তাহলে দেখতে পাবে এটা কিন্তু কমপ্লিট বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে এবং তোমরা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো যে এখানে কি এখানে কিন্তু পরিষ্কার দিয়েছে এমন জিনিস উদাহরণ যা আমরা অনুমোদন করি না, সন্ত্রাসী হামলার প্রশংসা করা, নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে সহিংসতাকে সমর্থন করা, মানব পাচার মতো ক্ষতিকারক অপরাধমূলক কার্যকলাপের সমর্থন বা প্রচার করা, এইসব ব্যাপারগুলো কিন্তু ফেসবুক এখন থেকে কোনো রকম প্রমোট করবে না। সবগুলোর জন্য কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ভায়োলেন্স দিয়ে রাখবে। তোমাদের প্রোফাইলে হয়তো এমন কোনো সমস্যা হয়েছে বা এমন কিছু তুমি পোস্ট করেছো যার জন্য কিন্তু এই লেখাটা চলে এসেছে, হয়তো তুমি লেখা লিখছো তার জন্য কিন্তু আসতে পারে। তো এটা তোমরা কিভাবে সলভ করবে, এখান থেকে ব্যাক করে দেবে। এবার কিন্তু উপরের দিকে দেওয়া আছে, উপরের দিকে চলে আসবে তোমরা। আশা করি দেখতে উই রিস্টোর ইওর ভিডিও এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে তোমাদেরকে। তো ট্যাপ করে দিয়েছি আমি।
দেওয়ার পর অ্যাবাউট দিস রিভিউ, অ্যাবাউট দিস ভিডিও আমি কিন্তু রিভিউ করেছিলাম ভিডিওটা সামথিং এলস এবং ইট ইজ এ জোক। আমি কিন্তু এটা হাসি একটা ভিডিও, এইভাবে ভিডিওটা আপলোড করেছিলাম। তো আমি সেইভাবে কিন্তু ফেসবুক কাছে রিভিউ করেছি। রিভিউ কিন্তু একের পর এক স্টেপ অনুযায়ী রিভিউ করতে হয়, মানে তোমরা কিন্তু ফর্ম পাবে, সেইগুলো কিন্তু দুটো টিক মার্ক পরপর দিয়ে দেবে ক্লিক করে করে, তাহলে কিন্তু রিভিউটা হয়ে যাবে। আমি কিন্তু আগে থেকে করে ফেলি, যার জন্য দেখাতে পাচ্ছি না, এবং অন্য কোনো ভিডিওতে হয়তো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কিন্তু ঠিক এইভাবে প্রোফাইলটা চেক করে রিভিউটা করে দেবে, অথবা ভিডিওটা যদি পারো তাহলে ডিলিট করে দেবো। যদি তোমরা রিভিউ করতে না পারো তাহলে কিন্তু ভিডিওটা ডিলিট করে দেবে। এবং এই অপশনগুলো যদি তোমার দেখো যে নীল হয়ে আছে তোমাদের প্রথম থেকে, তোমরা ভাববে যে এই যে আর্নিংস অপশনটা কিন্তু আমার নীল হয়ে আছে, এটা আছে মানে তুমি ভাবছো যে আমার ফেসবুক মনিটাইজেশন খুব দ্রুত আমি পেয়ে যাবো বা সবকিছু ঠিকঠাক আছে। বাট আসল ওই কিন্তু ওই জায়গা থেকে ভিডিওটা চেক করতে হবে, আর্নিংস এর মধ্যে গিয়ে নিচের দিকে এসে প্রোফাইল স্ট্যাটাস চেক করে কিন্তু তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলটা চেক করে নেবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো যে ফেসবুকে মনিটাইজেশন তোমার ফেসবুক আইডিতে তুমি পাবে কি পাবে না, এই ব্যাপারটা চেক করার সেই সম্পূর্ণ প্রসেসটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যে চ্যানেলে তোমরা প্রথম দেখে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।